গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলেও থেমে নেই সেখানকার জীবন। শুক্রবার উপত্যকায় যুদ্ধের চিত্রপট কিছুক্ষণের জন্য বদলে গিয়ে ধরা দেয় নতুন এক দৃশ্য। পর্দা ঘিরে ধ্বংসস্তূপের ক্ষত আড়াল করে আয়োজন করা হয় গণবিবাহের। একদিকে ঢাকের আওয়াজ আর অন্যদিকে কারুকাজ করা ঐতিহ্যবাহী সাজ পোশাকে এগিয়ে যান বরকনে। চারপাশে পতাকা নেড়ে তাদের স্বাগত জানান স্বজনরা। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা তহবিলের উদ্যোগে আয়োজিত এই গণবিবাহে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৫০ দম্পতি। ২ বছরের বেশি সময়ের যুদ্ধবিধ্বস্ত গাজায় এ আয়োজন দেখতে ভিড় করেন বহু মানুষ। ক্ষতি আর শোকের মাঝেও নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার দৃঢ়তা দেখা যায় নবদম্পতিদের মধ্যে। ২ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যে আমরা অনেক কষ্ট আর দুঃখ দেখেছি। আশা করি এই গণবিয়ে কঠিন দিনের পর আমাদের জীবনে সুখ ও কল্যাণ বয়ে আনবে। যুদ্ধ আর যন্ত্রণা সত্ত্বেও বিশ্বকে দেখাতে পারি যে আমরাও আনন্দ উদযাপন করতে পারি। অনুষ্ঠানে ভিড় জমান অসংখ্য অতিথি। সঙ্গীত আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে চারপাশ। ঐতিহ্যবাহী নৃত্য যেন সেই আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে, যা জানান দেয় সংঘাত আর ধ্বংসের মাঝেও মানুষের আশা, ভালোবাসা আর বেঁচে থাকার ইচ্ছা থেমে থাকে না। নাসরিন রুমি, সময় সংবাদ।